ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح وعلى قلوب محمد في القلوب وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं. तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं. यादों में तेरे सबको भुला दो, यादों में तेरे सबको भुला दो. कोई न मुझको याद रहे, अब तो रहे बस ताद में आखिर, अब तो रहे बस ताद में आखिर. फिर दे जुबा मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ. আল্লাহ 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 আল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া যে রব্বে করিম আমাদেরকে পবিত্র জুমার দিন, পবিত্র শুক্রবার আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করলেন. ওই রব্বে করিমের দরবারে জবান খুলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলে আলহামদুলিল্লাহ. দুনিয়া বড় ধোকার দুনিয়া. ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর. এই দুনিয়াটা ধোকার দুনিয়া. যেমন আমরা যখন ঘুমাইতে যাই, ঘুমের ঘরে অনেক স্বপ্ন দেখি, দেখি কি না? অনেক মূল্যবান স্বপ্ন দেখি. স্বপ্নে অনেক সময় কোটিপতি হয়ে যায়, স্বপ্নে অনেক সময় অনেক কিছু পাই. কিন্তু যখন ঘুম ভেঙে যায় দেখি সিরা খাতার মধ্যে শুয়ে আছি. দুনিয়াটাও ধোকার দুনিয়া. এই দুনিয়াটা আমার কাছে অনেক সুন্দর করে, সুসজ্জিত করে, বড় আকর্ষণীয় করে শয়তান আমার সামনে উপস্থাপন করে. ঠিক যখন আমার মৃত্যু হয়ে যাবে, তখন কবরের জিন্দেগিতে যখন চলে যাব, তখন এই ধোকার দুনিয়াটা তখন মনে হবে শুধুই মিছে মিছে এক ধোকার দুনিয়া ছিল, যে এই ধোকায় পড়ে বোকা হয়ে দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার পিছনে পড়ে আমার হায়াতের জিন্দেগিটা শেষ করে দিয়েছি, বরবাদ করে দিয়েছি, ধ্বংস হয়ে গেছি, সেই দিন মনে হবে। মোহতারাম হাজিরিন,
এই পৃথিবীতে আল্লাহর এমন কিছু আশিক, কেমন কিছু বান্দা আছেন যারা জমিনে থাকেন তাদের খবর হয়ে যায় আরশ আজিমে। সুবহানাল্লাহ। তারা চলেন জমিনে, কিন্তু তাদেরকে নিয়ে আমার আল্লাহ তাআলা আরশ আজিমে আলোচনা করেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের সাথে আলোচনা করেন, কিন্তু আমরা ওই মানুষগুলা চিনি না। চিনবো কেমনে? রতনে রতন চিনে, শুকরে চিনে কুচু। গাজাখুর গাজাখুরকে চিনে, মদখুর মদখুরকে চিনে, ইয়াবাখুর ইয়াবাখুরকে চিনে, হিরুঞ্চি হিরুঞ্চিকে চিনে, সুদকুর সুদকুরকে চিনে, ঘুষখুর ঘুষখুরকে চিনে, জিনাখুর জিনাখুরকে চিনে, হারামখুর হারামখুরকে চিনে, আর আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালাকে চিনে। কথা বলেন ঠিক কিনা? প্রবাদে বলে যে রতনে রতন চিনে, শুকরে চিনে কচু। এমনি এমনি না, বাস্তব। আপনি গাঁজা সেবনকারী, হিরুইনচি, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, কিন্তু আল্লাহর ওলিকে যখন আপনি দেখবেন মনে হবো যে ওমান আমার মতোই। কথা বলেন। একটা ঘটনা, প্রসিদ্ধ ঘটনা শোনেন না? ওয়াজের ভিতরে অনেক বক্তারাই বলে যে এক লোক তাহাজ্জুদ গুজার, আরেকজন চোর, দুইজন দুই পুকুরের দুই পারে গোসল করতেছে রাত্রিতে। তাহাজ্জুদ গুজার গোসল করতেছে, সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ছে, এবার গোসল টোসল করে একটু দিলটার আরেকটু ফ্রেশ করে ফজরের সালাত আদায় করবে, ফজরের নামাজ আদায় করবে। আর চোর সারা রাত্র চুরি করছে, ক্লান্ত হয়েছে, ঘাইমা গেছে, ক্লান্ত অবস্থা। এই ক্লান্ত দূর করার জন্য পুকুরে যে গোসল করতেছে। তো চোর এই পার থেকে মনে করতেছে ওই পারে যে গোসল করতেছে এও মনে আমার মতো সারা রাতে চুরি করছে। আল্লাহর যে ওই পাশে গোসল করতেছে, উনি মনে করতেছে যে ওই পারে যাকে আমি দেখতেছি সেও মনে আমার মতো সারা রাত্রি তাহাজ্জুদ গুজারছিল। তাহলে যে যা করে তার নজরে সেরকমই আসে। আল্লাহর এমন কিছু বান্দা যারা জমিনে থাকেন, দুনিয়ার মানুষ তাকে চিনে না, দুনিয়ার মানুষের কাছে কোনো মূল্য নাই, সমাজের মানুষের কাছে কোনো মূল্য নাই, রাষ্ট্রের কাছে কোনো মূল্য নাই। জীর্ণ শীর্ণ, ফকির, অসহায়, দুর্বল, অতি দুর্বল, গরিব, মিসকিন, মানুষটাকে কেউ পাত্তাও দেয় না, মানুষটাকে কেউ কদর করে না। কিন্তু ওই মানুষটার আল্লাহ তাআলার কাছে এমন দাম, এমন দাম, এমন দাম যে ওই বান্দা দুনিয়া থেকে যাইতে দেরি আল্লাহ তাআলার জান্নাতে পৌঁছতে দেরি নাই। পৃথিবীতে এমনও মানুষ আছে, আগের যুগের আল্লাহর ওলি যারা হইতেন, যখন তারা খ্যাতি অর্জন করতেন, খ্যাতি খ্যাতি বুঝেন তো, প্রসিদ্ধতা অর্জন করতেন, সবাই যখন আল্লাহর ওলি হিসেবে চিনত, তারা যে এলাকায় থাকতেন ওই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে যেতেন। কেন যাইতেন? তারা চিন্তা করতেন, হায় আমি যে আল্লাহর সাথে আমার যে একটা সম্পর্ক হয়ে গেছে, আমি যে আল্লাহর ওলি হয়ে গেছি, এটা তো মানুষ জেনে ফেলছে, তো মানুষ জানলে তো আমার লাভ নাই, আমার আল্লাহ যদি আমার উপরে খুশি না থাকে। এজন্য মানুষ থেকে লোকালয়ে চলে গেছে। যদি কখনো প্রসিদ্ধতা অর্জন করছে তো ওই মানুষটা ওই এলাকা ছেড়ে দিয়ে অন্য এলাকায় চলে গেছে। আল্লাহর এমনও কিছু আশিক বান্দা দুনিয়ার জমিনে ছিল, না তাকে কেউ চিনত, না তাকে কেউ মূল্যায়ন করত, না তারে কেউ ভালোবাসতো, না তারে কেউ আদর করত। আগের যুগের জামানায় আমরা এখন যেমন হাট বাজারে গরু ছাগল বিক্রি করি, ওই যুগে
গোলাম বিক্রি হইতো, গোলাম। মানুষ গোলাম বানায়া বিক্রি করত, গোলামের প্রচলন ছিল। কিছুদিন আগেও তো আমরা 12 মাসের কামলা পাওয়া যাইতো কিনা? 12 মাস পেট বাও, শুধুমাত্র 3 বেলা পান্তা ভাত ছিল না? 3 বেলা পান্তা ভাত, তাও শিউর না। সারা বছর মানুষ 12 মাস কাজ করছে, করে নাই? ওই যুগেও এমনও মানুষ ছিল, গরিব, অসহায়, দুর্বল, জীর্ণ শীর্ণ মানুষ। চেহারার কালার ভালো ছিল না, ডেকোরেশন ভালো ছিল না, শোরুমটাও ভালো ছিল না। আল্লাহর এমন কিছু আসে, ওই জামানায় গোলাম বাদি বাজারে বিক্রি হইতো। কালো হাফসি একজন গোলাম, চেহারার ডগডিল খুব একটা ভালো না, চেহারার ডেকোরেশন ভালো না, শোরুমটাও ভালো না। আল্লাহর এই বান্দা বাজারে বিক্রি হইতেছে। এমন সময় সকলেই ভালো ভালো গোলামগুলাকে কিনে নিয়ে যাইতেছে। একজন লোক, তার একটা গোলামের প্রয়োজন, সেও গোলাম কেনার জন্য গেছে। যা দেখে সবাই ভালো ভালো গোলামগুলা কিনে নিয়ে গেছে। এখন এমন একজন গোলাম আছে যার চেহারার ডগডিল ভালো না, সূরতের ডেকোরেশনটাও ভালো না, সূরতের ভিতরে কোনো এয়ার কন্ডিশনের ব্যবস্থাও নাই, চেহারার ভিতরে কোনো ঝকঝক অবস্থা নাই। কালো কুচ্ছিত একজন গোলাম, হাফসি গোলাম। তাকে যখন কেনার জন্য গেলেন, এই কালো হাফসি গোলামটা মালিককে ডাক দেয়া বলে, মালিক, আপনি যে আমাকে ক্রয় করতে চান, আমার কয়েকটা শর্ত আছে। কি আছে? শর্ত আছে। এবার কালো গোলাম, ওই হাফসি গোলামটা তার মালিককে শর্ত দিছে, ও মালিক, আমাকে যদি ক্রয় করতে হয় তবে আমার কয়েকটা শর্ত যদি আপনি মানতে পারেন তবে আমাকে ক্রয় করে নেন। মালিক বলতেছে, কি তোমার শর্ত? ওই কালো গোলাম বলতেছে, ও মালিক, আমার শর্ত হইল আমাকে নির্জন একটা জায়গা দিতে হবে, নির্জন একটা ঘর দিতে হবে, যেখানে মানুষের কোনো কোলাহল চলবে না, মানুষের কোনো কোলাহল থাকবে না। নির্জন একটা জায়গা, নির্জন একটা ঘর আমাকে দিবেন। 2 নম্বর শর্ত। 2 নম্বর শর্তটা কি? কালো হাফসি গোলাম বলে, 2 নম্বর শর্ত হলো, ওগো আল্লাহর বান্দা, ও মালিক আমার, 2 নম্বর শর্ত হলো আমাকে যে একটা নিরিবিলি ঘর দিবেন, নির্জন একটা ঘর দিবেন, কিন্তু সারাদিন আমি কাজ করব, রাত্রিবেলায় আমাকে কোনো কাজ দিতে পারবেন না। আমি দিনের বেলায় যত কাজ আমাকে দিয়া করাইতে পারেন, কিন্তু রাত্রিতে কোনো কাজ আমাকে দিতে পারবেন না। 2 নম্বর শর্ত। কয় নম্বর শর্ত গেল? 1 নম্বর নির্জন একটা ঘর দিতে হবে আমাকে। 2 নম্বর আমাকে দিনের বেলায় কাজ করাবেন, যত পারেন ততই করাবেন, সমস্যা নাই, কিন্তু রাত্রিবেলায় আমাকে দিয়া কোনো কাজ করাইতে পারবেন না, রাত্রি আমাকে ছেড়ে দিতে হবে। 3 নম্বর শর্ত, আল্লাহর বান্দা, ও আমার মালিক, ও দুনিয়ার মালিক, আমারও তো একজন মালিক আছে, আপনি তো আমার দুনিয়ার মালিক, কিন্তু আমার ইহকাল পরকাল দুনো জগতের একজন মালিক আমার আল্লাহ আছেন। ওই মালিকের হুকুম হইল 5 ওয়াক্ত নামাজ পড়া। ও মালিক, আমারে দিয়া সারাদিন কাজ করার সমস্যা নাই, কিন্তু নামাজের যখন আজান হয়ে যাবে, আজান হওয়ার পর নামাজের সময় আমাকে দিয়া কোনো কাজ করাইতে পারবেন না। কি শর্ত দিলেন? আর আমরা কি শর্ত দেই? চাকরি আমি করব, কিন্তু বেতন আমার 20,000। শুধু বেতন 20,000 দিলেই হবে না, মাসে আমাকে 3 দিন ছুটি দিতে হবে। শুধু 3 দিন ছুটি দিলেই হবে না, আমাকে আবার পরিবার পরিজন নিয়ে একটু হানিমুনে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। এরকম শর্ত দিয়া দিয়া চাকরি নেওয়া লাগে। কথা বলেন, নেই কি না?
অনেক কোম্পানি আছে যেখানে শর্ত দেয় যে আমাকে এত টাকা বেতন দিতে হবে, আমার এই কোয়ালিফিকেশন, আমাকে মাসে এই কয়দিন ছুটি দিতে হবে, বলে কি বলে না? কিন্তু ওই কালো হাফসি গোলাম বলে, মালিক আপনি তো আমার দুনিয়ার মালিক, আমার একজন আখিরাতের মালিক আছেন, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের একজন মালিক আছেন, আমাকে বানানেওয়ালা আমার আল্লাহ আমারে হুকুম করছেন 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। ও মালিক, আমারে দিয়া কাজ করাবেন ঠিক, কিন্তু নামাজের সময় আমাকে দিয়া কোনো কাজ করাইতে পারবেন না। ও মালিক, 1 নম্বর শর্ত নির্জন একটা ঘর দিতে হবে, 2 নম্বর শর্ত আমাকে রাত্রে কোনো কাজ করাইতে পারবেন না, দিনে যত কাজ করাইতে পারেন। 3 নম্বর শর্ত হইল নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমার দিয়া কোনো কাজ করাইতে পারবেন না, নামাজের সময় আমাকে ছেড়ে দিতে হবে। মালিক এবার চিন্তা করলো, আচ্ছা যা হোক, গোলাম তো পাওয়া যাচ্ছে না, চেহারার ঢোক ঢিল নাই, ডেকোরেশনটাও ভালো না, চেহারার শোরুমটাও ভালো না, গায়ের কালারটাও ভালো না, আবার 3টা শর্ত লাগাইয়া দিছে। এবার মালিক বলে, আচ্ছা ঠিক আছে। মালিক ওই গোলামটাকে, হাফসি গোলামটাকে বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর সারাদিন কাজ করে, রাত্রে কোনো কাজ করে না। ওই কালো হাফসি গোলামটা নির্জন একটা ঘরে সারা রাত্র যাপন করে, রাত্রিতে কোথাও যায় না, ওই ঘরের ভিতরে একা একা, নিজে একা একা থাকেন, একা একা সময় কাটান। নামাজের সময় হইলে আল্লাহর ওই গোলাম কোনো কাজ করেন না, নামাজ আগে নামাজ পড়ে তারপরে মালিকের কাজ করেন। 3টা শর্ত অনুযায়ী চলতেছিল। এই দিক দিয়া ওই কালো হাফসি গোলামের মালিকটা ধনাঢ্য মানুষ হইলে যা হয়, কোটিপতি টাকাওয়ালা ব্যাংক ব্যালেন্সওয়ালা হইলে যা হয়, ওই মালিকটা দুনিয়াবি মালিক ছিল, টাকা ছিল, সম্পদ ছিল, ব্যাংক ব্যালেন্স, অট্টালিকা ছিল, কিন্তু মালিকের দিলের ভিতরে আসাদ্দু হুব্বাল্লিল্লাহ ছিল না, আল্লাহর ভালোবাসা ছিল না। আল্লাহর ভালোবাসা না থাকার কারণে আল্লাহর ওই গোলাম সারা দিন ওই মালিক একটা তার মন যা চাই, মন চাহি জিন্দিগি যাপন করত, মন চাই জিন্দিগি গুজার করত, রাত্রিতে মদ্যপান করত, নেশাগ্রস্ত হয়ে যাইত। একদিন হঠাৎ মাথায় আসলো, কি রে, আমার গোলাম যে আমার 3টা শর্ত দিল, 1 নম্বর শর্ত নামাজের সময় কোনো কাজ দেওয়া যাবে না, 2 নম্বর শর্ত নির্জন একটা ঘর দিতে হবে, 3 নম্বর শর্ত দিনের বেলায় কাজ করাইতে হবে, কিন্তু রাত্রিবেলায় কোনো কাজ করানো যাবে না। আমি যে দীর্ঘদিন হয়ে গেল আমার এই গোলামটা একা একা রাত্রিতে নির্জন ওই ঘরের ভিতরে কি করে আমি তো জানি না, আমি তো মালিক নেশাগ্রস্ত হয়ে থাকি, মদ্যপান করে মাতাল হয়ে থাকি, আজকে দেখি তো আমার ওই গোলামটা একা একা ঘরের মধ্যে কি করে, জানার আগ্রহ হয়ে গেছে। হ্যাঁ, দীর্ঘদিন হয়ে গেল আমার এই গোলামটা সারা রাত্র একটা ঘরের ভিতরে কি করে, রাত্রিতে কোনো কাজ করে না, দিনের বেলায় কাজ করে, তো একটু দেখা দরকার না, দেখি তো আমার গোলামটা কি করে। গভীর রাত্রি যখন গভীর হয়ে গেছে, মালিক ওই নির্জন ঘরের দরজায় জানালার কাছে গিয়া জানালার একটু ছিদ্র দিয়া মালিক উকি দিয়া তাকায়া দেখে আমার গোলাম আমার মালিকের কুদরতি কদমে সিজদা দিয়া লুটায় আছে। মালিক তাকায় দেখে আমার গোলাম সারা রাত্র আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান থাকে, সারাদিন কাজ করে, রাত্রিবেলায় আল্লাহর সামনে দণ্ডায়মান দাঁড়ায় থাকে, রুকু লম্বা লম্বা রুকু দেয়, লম্বা লম্বা সিজদা দেয়। এই ঘটনা দেখার পর মালিক তাকায়া দেখে এই যে গোলাম সিজদা দিতেছে, এই সিজদার সময় ওই যে ঘরের যে চালটা ছিল, চালটা ফাঁকা হইয়া আসমান থেকে একটা নূরের আলো, নূরের তাজাল্লি, আল্লাহর এই গোলাম যে জায়গায় সিজদা দিছে, নূরের একটা তাজাল্লি আল্লাহর গোলামের কদমের, আল্লাহর গোলামের ওই কপাল বরাবর সিজদার জায়গায় পড়ে আছে।
আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য হয়ে গেছে। হায় আমার গোলাম, আমি সারাদিন আমার গোলামরা দিয়ে কাজ করাই, রাত্রিবেলায় আমি মদ্যপান করি, নেশাগ্রস্ত হই, কিন্তু আমার গোলাম রাত্রিবেলায় ঘরের মধ্যে একা একা আমার মালিকের কদমে সিজদা দেয়। আমার মালিকও কত ভালোবাসে, আসমান থেকে নূরের তাজাল্লি ওই বান্দার কপাল বরাবর, সিজদা বরাবর এসে যায়। আল্লাহু আকবার। এই ঘটনা দেখার পর ওই দিন তিনি চলে গেছেন, কিচ্ছু বলেন নাই। পরের দিন তার বিবিকে ডেকে আনছেন। বিবিকে যায় বলে, রে বিবি, আমাদের যেই গোলামটা আমরা ক্রয় করে নিয়ে আসছি, সারাদিন আমাদের এখানে কাজ করে, রাত্রি যখন গভীর হয়ে যায় একা একা ঘরের মধ্যে থাকে, আমি তো নেশাগ্রস্ত থাকি। একটু চিন্তা করলাম আমার গোলামটা কি করে একটু দেখা দরকার। আমি ঘরের কাছে জানালা যে একটু উকি দিয়া দেখি আমার মালিক আল্লাহর সাথে তার গভীর একটা সম্পর্ক। আয় বিবি, আজকে তোর একটু দেখাই আমার এই গোলামটার সাথে আমার মালিকের কি সম্পর্ক। বিবির নিয়ে গেছে গভীর রজনীতে, বান্দা ওই আল্লাহর গোলাম আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া আছে। সিজদা দিয়া আল্লাহর ওই গোলাম কান্দে আর বলে, মালিক সারাদিন দিবসে তোমার কোনো গোলামি করতে পারি না, কারণ আমার দুনিয়ার একজন মালিক আছে, আমার দুনিয়ার ওই মালিক আমার দিয়া কাজ করায়। সারাদিন ও আল্লাহ, সারাদিন আমার ওই মালিকের হুকুম পালন করি। ও মালিক আল্লাহ, রাত্রিবেলায় আমি তোমার কদমে সিজদায় লুটায় পড়ি। ও মালিক, তুমি আমার উপরে গুসা হয়ো না। ও মালিক, তুমি আমার উপর অভিমান করো না। ও মালিক, আমার যদি দিবসেও সময় থাকতো, দিনের বেলায়ও যদি সময় থাকতো, ও মালিক সব কিছু ছেড়ে দিয়া দিনেও আমি তোমার কুদরতি কদমে সিজদায় লুটায় থাকতাম। কি বলে? ও মালিক, আমার একটা দুনিয়ার মালিক আছে, যে মালিকটা আমার দিয়া দিনে কাজ করায়, এই জন্য আমি দিনের বেলায় তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার সময় পাই না, এই জন্য আমি রাত্রিতে তোমার কুদরতি কদমে সিজদা দেই। ও মালিক, দিবসেও যদি আমার সময় থাকতো, তবে রাত্রিতেও যেমন তোমার কুদরতি কদমে সিজদায় লুটায় পড়ি, দিবসেও আমি তোমার কুদরতি কদমে সিজদায় লুটায় পড়তাম। ও মালিক, তুমি আমার উপর অভিমান করো না, রাগ করো না, আমার দুনিয়ার মালিকের হক তো আদায় করতে হয়। এই বলে কাঁদতেছে, হাউমাউ করে কাঁদতেছে আর সিজদা করতেছে। এই ঘটনা দেখার পর মালিক, ওই যে দুনিয়ার যে মালিক, এই দুনিয়ার মালিকটা দরজার আড়াল থেকে, জানালার আড়াল থেকে উহ আহ শব্দ করে বলতেছে, আহ, আমার একজন সাধারণ গোলাম, সাধারণ একজন গোলাম হইয়াও মালিক তোমার সাথে কত সম্পর্ক, কিন্তু আমি মালিক হইয়াও আমার এই গোলামের খবরটা আমি নিলাম না। আল্লাহ, আমার একজন গোলাম, আমার গোলাম, আমার এই গোলামের সাথে তোমার সাথে কত সম্পর্ক, আর আমি দুনিয়ার মালিক, আমি এই গোলামের মালিক, দুনিয়াবি মালিক, আমার গোলামের সাথে তোমার সম্পর্ক, কিন্তু আমি সারাদিন মদ্যপান করে বেহুশ হয়ে থাকি, নেশাগ্রস্ত হয়ে থাকি। ও মালিক, তোমার সাথে আমার সম্পর্ক নাই, অথচ আমার গোলামের সাথে তোমার কি সম্পর্ক? মালিক বলে, ও আল্লাহ, কি সম্পর্ক আল্লাহ? তোমার বান্দার চাল ভেদ করা তোমার নূরের তাজাল্লি তোমার বান্দার সিজদার জায়গায়, তোমার বান্দার কপাল বরাবর আছে। আমার বড় হতভাগা আমি, বড় দুঃখের কপাল আমার, আমি সারাদিন মদ্যপান করে বেহুশ হয়ে মাতাল হয়ে থাকি, কিন্তু আমার গোলাম তোমার সাথে গভীর সম্পর্ক। এই বলে যখন আহ শব্দ করছে, এই শব্দটা ওই গোলামের কানে গেছে। এবার গোলাম ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার সাথে যে আমার গভীর একটা সম্পর্ক, দীর্ঘদিনের একটা গভীর সম্পর্ক, দুনিয়ার কোন মানুষ জানতো না, আল্লাহ আজকে দুনিয়ার মানুষ জেনে গেছে। আল্লাহ, আর আমি দুনিয়ায় থাকতে চাই না, আবার তোমার কাছে উঠায়া দাও। এই কথা বলতে দেরি, আল্লাহর বান্দা সিজদায় লুটায় পয়রা দুনিয়া থেকে যাইতে দেরি নাই।